আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব পাবদা মাছ দিয়ে মূলা আলুর চচ্চড়ি। প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং পেঁয়াজটা খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দেব কুচানো আলু এবং মূলা। তো আমি মূলা আর আলুটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব সেদ্ধ হওয়ার জন্য পানি। তো দেখতেই পাচ্ছেন আমি মূলার পানিটা শুকিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। তো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি সেদ্ধ হওয়ার জন্য পানিটা অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পাবদা মাছ। সবগুলো মাছ একে একে দেওয়া হয়ে গেলে আমি ফুটিয়ে নিব ঝোলটা। পাবদা মাছ দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন ঝোলটা ফুটিয়ে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে। এই ঝাল ঝাল পাবদা মাছের চচ্চড়িটা অনেক মজা হয় খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। খুবই ঝটপট রান্না করা যায় এই চচ্চড়িটা। তো ঝোলটা শুকিয়ে গেছে, আমি আরও একটু রান্না করে নিব। তো পাবদা মাছ দিয়ে মূলা আলুর চচ্চড়িটা রেডি। আসসালামু আলাইকুম।